ম্যাথ দিবেশ ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। আজকে আলোচনা করছি পৃষ্ঠা নম্বর 50 থেকে আলোচনা করছি অধ্যায় 2। আজকে নিজে করি 2.2টা আলোচনা করব আমরা। আর এর আগের অঙ্কগুলো অলরেডি কিন্তু আলোচনা করা হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের বাকি আদার সাবজেক্ট যেগুলো আছে বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোলের জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আগের ভিডিওতে আমরা 2.2 আমরা 2 নম্বর পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম অলরেডি। আজকে 3 নম্বর থেকে আলোচনা করবো, রাইট? এখানে আমাদের কী বলেছে, ডিভাইড ভাগ করতে বলেছে। এখানে তোমার হচ্ছে কত হচ্ছে 91,28,088, তাকে ভাগ করতে হবে 388 দিয়ে ভাগ করতে হবে, রাইট? তাই লিখে নিই আমরা 91,28,000। তাহলে 91,28,000 কত আছে 88 নাকি? হ্যাঁ, 28,088। একে আমরা ভাগ করব কত দিয়ে? ভাগ করতে হবে 388 দিয়ে ভাগ করতে হবে, 388। ঠিক আছে, চলো ভাগটা করে ফেলি। তাহলে এখানে দেখো 3 ঘর আছে, এখানেও 3 ঘর নেবো। 912 3 দিয়ে করলে তোমার 3 তিরিক্ষা 900 বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে আমরা করব। 2 দিয়ে করলে 8 2 16 6, হাতে আমার 1। 8 2 16 আর 1 17 7, হাতে আমার 1। 3 2 6 আর 1 হচ্ছে 7। যদি বিয়োগ করি তাহলে 6 2কে 12 ধরে নিচ্ছি, তাহলে 6 6 12। তাহলে 2কে 12 ধরে, 2টা এখানে এখানে অ্যাড হয়ে গেল, 28 7 আর 8 হয়ে গেল। 1কে 11 ধরে নিচ্ছি, 8 আর 3 11। এই একটা এখানে যোগ হয়ে যাবে 7-এর সঙ্গে, 8 7 আর 8 হলো। 8 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার 1 হলো, 136। তো এবার কী করবো আমরা? 8টাকে কেটে নামাবো, পরের একটা সংখ্যা কেটে নামালাম। তাই 1368। এখানে তোমার 388 মানে 400ই ধরে নিচ্ছি আমরা সুবিধার জন্য। তাহলে 3 4 1200 আর 4 4 1600 হয়ে যাবে। তাই 3 দিয়ে করতে হবে আমাদের। 3 দিয়ে করবো আমরা। 3 আর 3 8 24 4, হাতে আমার 2। 3 8 24 আর 2 26 6, হাতে আমার 2। 3 তিরিক্ষা 9 আর 2 হচ্ছে তোমার 11। চলো বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 8-এর থেকে 4 বাদ দিলে 4 হয়, 6 6 মিলে গেলে 0। 3-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে তোমার 2, 1 1 মিলে গেলে 0। তাই 204 হলো। এবার কি করবো আমরা? একটা সংঘর কেটে নেবো, পরের ঘরটা কেটে নেবো, 0টাকে কেটে নেওয়ালাম। তাহলে কত 2040 হলো। তাই 4 দিয়ে যদি আমরা করি, 5 দিয়ে তোমার হয়ে যাবে তোমার 400, 4 5 20। ঠিক আছে, 5 দিয়ে যাবে তোমার। তাহলে 5 দিয়ে করবো আমরা। 5 8 40 0, হাতে আমার 4। 5 8 40 আর 44 4, হাতে আমার কত হচ্ছে 4। 3 5 15 আর 4 কত হচ্ছে তোমার 19। 15 4 হচ্ছে তোমার 19। আর চেক করে নিই একবার। 5 8 40 0, হাতে আমার 4। 5 8 40 40 আর 44 4, হাতে আমার 4। 3 5 15 আর 4 হচ্ছে 19। হ্যাঁ ঠিক আছে, তাহলে 0 4 4 মিলে গেল 0। তো 0কে 10 ধরে নিচ্ছি আমরা, তাহলে 10 ধরে নিয়ে 9 আর 1 হচ্ছে 10, 1 আর 2, 2 দিয়ে মিলে গেল 0, 100 100। এবার একটা ঘর কেটে নামাবো, 8টাকে কেটে নামালাম আমরা, তা কত হচ্ছে 1008 হলো। এখানে 2 দিয়ে করলে কত হচ্ছে 4 2 800, তাহলে 3 দিয়ে করলে 3 4 1200 বেশি হয়ে যাবে, তাই 2 দিয়ে আমরা করব। 2 দিয়ে করলে 8 2 16 6, হাতে আমার 1। 8 2 16 1 17 7, হাতে আমার 1। 3 2 6 আর 1 কত হচ্ছে তোমার 7। চলো বিয়োগটা করে ফেলি। 8-এর থেকে 6 বাদ দিলে 2 হয়। 0 থেকে 7 বাদ দেওয়া যাবে না, তো 0কে 10 ধরে নিচ্ছি। 10 ধরে নিচ্ছে 7 আর 3 হচ্ছে তোমার 10। এই 10 ধরেছিলাম, একটা কোথায় ছিল? 8-এর 7-এর সঙ্গে যোগ হলে 7 আর 8। এখানে 0কে 10 ধরে নিলাম, 8 9 10, তাহলে কত হচ্ছে তোমার 232, 232। ওকে, এবার কোনটা বাকি আছে? 0 একটা বাকি আছে, 0 একটা বাকি আছে, 0কে নামিয়ে দিলাম আমরা। 0 না, সরি, এটা 8 আছে তোমার, রাইট? 8 88 ছিল, চেক করে নিই একবার। হ্যাঁ 88 ছিল, তাহলে 8 হবে তোমার। 8টাকে নামালাম। এবার কত হবে তোমার দেখি দাও। এটা 400 তোমার, 4 6 24। হ্যাঁ 6 দিয়ে তোমার চলে যাবে। 4 6 4 5 হচ্ছে 20, তাহলে তোমার 4 5 হচ্ছে 5, 6 দিয়ে চলে যাবে তোমার। ঠিক আছে, তা 4 6 2400 হয়, 6 দিয়ে করবো আমরা। 6 দিয়ে করলে তো 6 8 48 8, হাতে আমার 4। 6 8 48 49 50 51 52 52 2, হাতে আমার 5 থাকছে। 3 6 হচ্ছে তোমার 18, 18 আর 5 হচ্ছে তোমার 23, 2 3 মিলে গেল। উত্তর কত পেলাম আমরা? উত্তর পেলাম 23,526। তাহলে এখানে লিখে দেবো আমরা 23,526টা আমরা লিখে দেবো এবার। তাহলে লিখলাম 23,526। উত্তরটা কত হচ্ছে 23,526। ঠিক আছে, হয়ে গেল। এবার কি দিয়েছে তোমাদের? কোনো একটা সংখ্যা, রাইট, তাকে ভাগ করলে এই সংখ্যাটা হচ্ছে, রাইট? তাহলে কি হচ্ছে তোমার? ধরো এখানে ভাজ্যকে আমরা কি করব? ভাজক দিয়ে ভাগ করলে আমরা ভাগফলটা পাই। ঠিক আছে, তাহলে ভাজ্য পেতে গেলে কি করতে হবে আমাকে? ভাজ্য ইকুয়াল টু কী আছে? ভাগফল গুণ হচ্ছে ভাজক।
ভাগফলকে যদি আমরা ভাজক দিয়ে গুণ করি তাহলে ভাজ্যটা পাওয়া যাবে। তাহলে এই সংখ্যাটা গুণ করলে আমরা কী করব, এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে 65,833কে 297 দিয়ে গুণ করব। ঠিক আছে, চলো এখানে জায়গা আছে, করে নিই আমরা। এটা হচ্ছে তোমরা কত নম্বর, 3 নম্বর করছি আমরা, রাইট? এটা 2 নম্বর, এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর আমরা করছি। ঠিক আছে, 4 নম্বরটা কী হচ্ছে তাহলে 65,833, 65,833 তাকে আমরা গুণ করব কত দিয়ে, 297 দিয়ে গুণ করবো, 297 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, তো চলো গুণটা করে ফেলি। তো 3 সাথে কত হচ্ছে, 3 সাথে হচ্ছে তোমার 21-এর 1, হাতে আমার 2 থাকছে। 3 সাথে 21 আর 2 কত হচ্ছে, 23-এর 3, হাতে আমার 2। 7 আটে কত, 56, 56, 57, 58, তা 58 হচ্ছে তোমার 8, হাতে আমার 5 থাকছে তোমার। ঠিক আছে, 5 সাথে 35 আর 5 40-এর 0, হাতে আমার 4 থাকছে। 6 সাথে 42, 43, 44, 45, 46, তাহলে 46 হচ্ছে তোমার। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তা 7 দিয়ে গুণ হয়ে গেল। এবার 9 দিয়ে গুণ করবো সমস্ত সংখ্যাগুলোকে। তাহলে 1 ঘর আমরা ছেড়ে দিই, ক্রস করে দিই। 9 দিয়ে করলে 3 নং 27-এর 7, হাতে আমার 2। ঠিক আছে, 3 নং 27-এর সাথে আমার 2, 3 নং 27 আর 2 হচ্ছে 29-এর 9, হাতে আমার কত হচ্ছে 2 থাকছে। এবার 8 নং কত হচ্ছে 72, 72 2-এ কত হচ্ছে, 72 2 হচ্ছে তোমার 74, 74-এর 72 2 74-এর 4, হাতে আমার 7 থাকছে তোমার, 7 হয়ে গেল। আর 5 নং 45 আর 7 কত হচ্ছে, 45 46 47 48 49 50 51 52, 52 2, হাতে আমার 5। এবার 6 নং হচ্ছে 54, 54 আর 5 কত হচ্ছে, 54 55 56 57 58 59, তাহলে কত হচ্ছে তোমার, 5 9 59। একটা ঘর ছাড়লাম, শতকের ঘর দিয়ে গুণ করবো আমরা। তাহলে কত হচ্ছে, 3 দুগুণ কত হচ্ছে তোমার 6, 3 দুগুণ গুণ করলে তোমার 6, 8 দুগুণ 16 6, হাতে আমার 1, 5 দুগুণ 10 আর 1 11, 1, হাতে আমার 1, 6 দুগুণ 12 1 হচ্ছে তোমার 13। ওকে, তো হয়ে গেল। এবার যোগ করে ফেলি। তাহলে 1 একই হয়, 7 আর 3 10-এর 0, হাতে আমার 1, 8 আর 1 9, 9 9 18, 18 আর 6 কত হচ্ছে 24-এর 4, 18 আর 6 24-এর 4, হাতে আমার 2, 4 আর 2 হচ্ছে তোমার 6, 6 6 12 2, হাতে আমার 1, 6 রেখে 7, 7 আর 2 9, 9 6 15 5, হাতে আমার 1, 4 রেখে 5, 5 9 5 14, 14 রেখে 15 5, হাতে আমার 1, 5 রেখে 6, 6 আর 3 হচ্ছে তোমার 9, আর 1 একই হচ্ছে তোমার। ঠিক আছে, উত্তরটা তো কত পেলাম আমরা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 1,95,52,401। তাহলে কত লিখবো আমরা এখানে, এখানে লিখে দেবো আমরা সংখ্যাটা 1,95,52,000। ও বাবা, এখানে আমার জায়গা অনেক কম আছে, এখান থেকে লিখে দিই, রাইট? 1,95,52,000, তাই তো, 1,55,00,000, 1,95,52,000, হ্যাঁ, 52,401, 401 ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এই সংখ্যাটাকে কী করি আমরা, যদি আমরা 297 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, আবার পরে দেখো আরেকটা সংখ্যা আছে তোমার, এখানে তোমার ভাজ্য দিয়ে দিয়েছে আর ভাগফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে ভাজক পেতে গেলে কী করতে হবে, এই ভাজ্যকে যদি আমরা ভাগফল দিয়ে ভাগ করি তাহলে কী হবে, আমরা ভাজ্যটা পেয়ে যাব। ঠিক আছে, এটা নিজেরাই করে নিতে পারবে। আচ্ছা, এটা বড় আছে অলরেডি, একটু আমি করে দিই তোমাদের, রাইট? তাহলে সুবিধা হবে। ওকে, অঙ্কটা লিখে নিই আগে। ঠিক আছে, অঙ্কটা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে ভাগ করতে হবে আমাকে। তাহলে এখানে কী করতে হবে, কটা ঘর আছে, 1 2 3 4 5 6টা, 6টা ঘর আছে। এখানে 6টা ঘর নিয়ে নেবো। তাহলে 1 2 3 4 5 6টা, এই পর্যন্ত ঘরকে নিয়ে নেবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে তোমার, দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ, এখানে 2 লক্ষ। তাহলে 1 দিয়ে করতে হবে আমাকে। তাহলে 1 দিয়ে করলে কত হচ্ছে তোমার, 1 দিয়ে করলে 2 লক্ষ 2 হচ্ছে, তো 2 অক্ষে 2, আর বাকি 0, 5টা 0 0 বসে যাবে তোমার। চলো বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 8ই হয়, 0 0ই হয়, 0 0ই হয়, 1 1 হয় তোমার, রাইট? ঠিক আছে, তাহলে কত, 1,08,000 হলো তোমার। এবার একটা 0 কেটে নামাবো, 0 নামালে কী হলো তোমার, এটা হয়ে গেল তোমার 5 লক্ষ, 10 লক্ষ হয়ে গেল তোমার, রাইট? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ হয়ে গেল। 10 লক্ষ হয়ে গেলে এটা 5 দিয়ে করলে হয়ে যাবে আমাদের। তো 5 দিয়ে করলে কত হচ্ছে, 5 দুগুণ হচ্ছে তোমার 10, তা কটা 0 আছে, 5টা 0 আছে। তাহলে 1 2 3 4 5টা 0 বসিয়ে দিলাম। এবার বিয়োগ করব, 0 0 0 0 0 0 হয়ে গেল। 8-এর থেকে 0 বিয়োগ করলে 8 8 হয়ে গেল। এদিকে তো মিলে গেল, আর কিছু থাকলো না। ঠিক আছে, হয়ে গেল। এবার কি, আরেকটা ঘর আমরা কেটে নামাবো, 0 একটা কেটে নামালাম। এটা কত হয়ে গেল, একক দশক শতক হাজার অযুত, অযুত হয়ে গেল, রাইট? মানে 80,000 হয়ে গেল। এখানে কি আছে, এখানে 80,000 হয়ে গেলে
এখানে আছে হচ্ছে তোমার 2 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লক্ষ। তাহলে 80,000কে 2 লক্ষ দিয়ে ভাগ করা যাবে না একটা শূন্য কাটানোর পরে। তাহলে কি আরও একটা শূন্য আছে, সেই শূন্যটাকে আমরা ডাইরেক্ট নামিয়ে দেবো। ডাইরেক্ট নামিয়ে দিলে কী করতে হবে, এখানে আরেকটা শূন্য দিতে হবে, রাইট? মানে অ্যাকচুয়ালি বলতে শূন্য শূন্য এখানে ডাইরেক্ট নামালে পরপর যদি দুটো ঘর নামাতে হয় তাহলে একটা শূন্য এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে হয়, অথবা তোমার সিস্টেম আছে তুমি শূন্য দিয়ে গুণ করে আরেকটা করে প্রসেস আগাতে পারো, তাতে অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে। তাহলে হয়ে গেল। এবার কী করবো আমরা, কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো আমরা, রাইট? 4 দিয়ে। তাহলে 1 2 3 4 5, 5টা শূন্য বসিয়ে দিই, 1 2 3 4 5 শূন্য বসে, 4 দুগুণ হচ্ছে তোমার 8, মিলে গেল। কত হয়ে গেল, 1504। ঠিক আছে, বাট এখানে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে, অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলো। যেমন একটা ঘর নামালাম, ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা ঘর নামাতে হবে। আরেকটা ঘর নামাতে গেলে আমরা কী করতে হবে, ডাইরেক্ট নামাতে পারবো না, উপরে একটা শূন্য বসাতে হবে, ভাগফলের জায়গায় আমাকে একটা শূন্য বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে নামাতে হবে, এই জায়গাটাতে অনেকেই কনফিউজ হয়ে যাও। তো উত্তর কত হবে, 1504। ঠিক আছে, তো চলো লিখে নিই আমরা অংশটা। এখানে লিখবো আমরা 1504। ঠিক আছে, নেক্সট কী আছে তোমার দেখো, নেক্সট এখানে আছে তোমার লাস্ট তোমার 752, তার কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এই গুণফলটা পাওয়া যাচ্ছে, মানে গুণ্য প্লাস গুণক ইকুয়াল টু গুণফল। তো গুণফল আমরা যদি গুণফল যদি দেয়া আছে, গুণ্য দেওয়া আছে, গুণক বার করলে কী করতে হবে, এই সংখ্যাটাকে একে দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে তোমার কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, তাহলে 35 লক্ষ কত হচ্ছে, 56,208কে 752 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কী করবো, এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। চলো করে নিই, কীভাবে করবো দেখে নিই আমরা। এখানে হচ্ছে 35,56,208, 35,56,208। তাহলে 35,56,208 মিলিয়ে নিই একবার। 35,56,208, 35,56,208, তাকে ভাগ করতে হবে 752 দিয়ে ভাগ করতে হবে, 752 ভাগ করবো 752 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, চলো এটা কত নম্বর আছে, আমরা কত নম্বর করছি, এটা 6 নম্বর। 6 নম্বর, আগেরটা ছিল 5 নম্বর, এটা 5 নম্বর ছিল। তাহলে চলো 3টে ঘর এখানে, 3টে ঘর এখানে নিলাম, হচ্ছে না, ভাগ হবে না, তাহলে 300 আছে 700 আছে, 4টে ঘর নিতে হবে এখানে, এই 4 পর্যন্ত ঘর নিলাম আমরা, এই পর্যন্ত নিলাম ঘরটা। তাহলে কত হচ্ছে তোমার এখানে 3500 হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যদি আমরা করি, 5 7 35, 3000, 5 দিয়ে বেশি হয়ে যাবে, কারণ এইদিকে 52 আছে তো, রাইট? তাহলে আমরা 4 দিয়ে করতে হবে, মানে 4 দিয়ে করবো। তাহলে 4 দুগুণে কত হচ্ছে, 4 দুগুণে হচ্ছে তোমার 8 হচ্ছে, 4 5 20 শূন্য, হাতে আমার 2, 4 7 কত হচ্ছে 28 আর 2 কত হচ্ছে তোমার 30। চলো বিয়োগ করি, 8কে আমরা একটু 16 ধরে নিই, তাহলে 8 8 হচ্ছে তোমার 16, সরি 6কে আমরা 16 ধরে নিলাম, তাহলে 8 8 হচ্ছে তোমার 16, হাতে আমার 1 থাকলো, 1 6 তোমার 6কে 16 ধরেছিলাম, এখানে 1 চলে এলো, 0 সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 5-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে তোমার 4 হলো। এখানে তোমার 5 আছে, তার থেকে 0 বাদ দিলে কত হচ্ছে, 5 থেকে 0 বাদ দিলে তোমার 5 5ই থেকে যায়, 3 3 মিলে গেলে 0, তাহলে কত হলো, 548 হলো। এবার একটা ঘর আমরা কেটে নামাবো, 2 আমরা কেটে নামালাম, তাহলে কত হলো, 5482 হলো তোমার। এখানে তোমার 7 দিয়ে যদি আমরা করি, 7 7 49, ঠিক আছে, আবার এদিকে তোমার 5 7 35 আর 49, 7 দিয়ে তোমার হয়ে যাবে, 7 দিয়ে করবো আমরা, ঠিক আছে, 7 দিয়ে করলে 7 দুগুণ 14, 4, হাতে আমার 1, 5 7 35 আর 1 36, 6, হাতে আমার 3, 7 7 49, 50 51 52, তাহলে 5 2 52। চলো বিয়োগ করি, 2কে আমরা 12 ধরে নিলাম, তাই 8 আর 6 হচ্ছে 12। ওকে, এখানে 2 5 6-এর সঙ্গে 1 যোগ হয়ে গেলে 6 আর 1 7, 7 7 আর 1 হচ্ছে তো 8, তাই 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 2 আর 2 4, 218। এবার 2টা কেটে নামাইছে, শূন্যটাকে কেটে নামালাম আমরা, 2180, রাইট? এবার কী করতে, 7 দিয়ে করলে 3 7 হচ্ছে 21 হয়ে যায়, 3 7 21 হচ্ছে, 3 5 15 বেশি হয়ে যাবে 3 দিয়ে করলে, তাহলে 2 দিয়ে করতে হবে আমাকে, 2 দিয়ে করলে 2 দুগুণ হচ্ছে তোমার 4, 5 দুগুণ 10 0, হাতে আমার 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে তোমার 15। চলো বিয়োগ করি, শূন্যকে 10 ধরলাম, তাহলে 6 আর 4 হচ্ছে 10, এখানে তোমার 10, এখানে 1 0 হয়ে গেল, তাহলে 8-এর থেকে 1 বাদ দিলে তো কত হচ্ছে, 1-এর থেকে 8 বাদ দিলে তোমার 7 হচ্ছে, এখানে তোমার কত হচ্ছে, তোমার 5 আছে, এখানে উপরে 1 আছে, তাহলে 1কে 11 ধরে নিলাম, তাহলে 5 আর 6 হচ্ছে কত হচ্ছে তোমার 11, 5 আর 6 হচ্ছে 11, আর 1 মিলে গেলে 0, 676 হলো তোমার, তাই 676, কত হলো, 676 হলো। লাস্ট বাকি আছে কি, 8 বাকি আছে, 8টাকে কেটে নামালাম, এটা হলে 6700 তোমার 68 হলো। ঠিক আছে, তাহলে 7 8 হচ্ছে 56, 7 নং হচ্ছে 63 তোমার, রাইট? আর 9 দিয়ে করলে, হ্যাঁ 9 দিয়ে করলে হয়ে যাবে তোমার, রাইট? 9 দিয়ে করবো, 9 দিয়ে করি, চলো 9 দুগুণ 18, 8, হাতে আমার 1, 5 নং 45 আর 46, 6, হাতে আমার 4,
7 নং 63, 64, 65, 66, 67, 6 7 67 মিলে গেল। ঠিক আছে, উত্তর কত পেলাম? 4729। কত? 4729। ওকে, তাহলে লিখে দেবো 4729, এখানে 4729। ঠিক আছে, এখানে নিচে লিখে দিই 4729। তাহলে একে যদি আমরা 752 দিয়ে গুণ করি তাহলে এই গুণফলটা পাওয়া যাবে। হয়ে গেল। তা আমাদের 50 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আর আগের ভিডিওগুলো অবশ্যই দেওয়া আছে, তুমি যদি দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো।